হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখব চায়নার একটি মেয়ে জঙ্গলের মধ্যে কিভাবে একটানা 6 মাস সারভাইভ করে, 6 মাস একাই বসবাস করে এবং বাঁশ দিয়ে কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরি করে বনের যে পশু পাখি ফলমূল আছে এগুলো খেয়ে সে একটানা 6 মাস বনের মধ্যে সারভাইভ করবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওটা অবশ্যই সকলে দেখবেন এবং এনজয় করতে থাকবেন। এসে আমাদের ভিডিওটা শুরু হয়ে গেল। তো ভিডিওটা সকলে এনজয় করতে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ। ভিডিওটা দেখতে থাকুন। সে এই মেয়েটি যেভাবে একাই এই বাঁশগুলো কেটে সেই বাঁশগুলো আবার নতুন করে ফ্রাই করতেছে, আপনার নতুন করে কাটতেছে ফ্রাই করে এবং ঘর বানানোর জন্য যে মাপে লাগবে সেই মাপে ফ্রাই করে নিতেছে। এগুলো মূলত হচ্ছে পুরুষ মানুষের কাজ, কিন্তু চায়নায় যে গ্রাম অঞ্চলের মেয়েগুলো রয়েছে, পাহাড়ি অঞ্চলের মেয়েগুলো রয়েছে, তাদের ভিতরে অনেক ট্যালেন্ট, অনেক প্রতিভা। তারা অনেক ভারী ভারী কাজ করতে পারে। এমন কাজ করে তারা যেটা বাংলাদেশের, ইন্ডিয়ার যে পুরুষ মানুষগুলো রয়েছে তারা যেভাবে পরিশ্রম করে, যেভাবে কাজ করে, সেই রকম তার থেকে দ্বিগুণ দ্বিগুণ কাজ এই চায়নার মেয়েগুলো করতে পারে। সেই সব ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি কমেন্টে বলেন এইরকম ভিডিও আরও চান, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আমি অবশ্যই নিয়ে আসবো। আপনারা আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আপনাদের পার্সোনাল যে মতামতটুকু আছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখুন, মেয়েটি এখন গাছের বনের যে লতা পাতাগুলো রয়েছে সেই লতা পাতাগুলো দিয়ে এখন সে দড়ি বানাবে। দড়ি বানিয়ে সেই দড়ি দিয়ে তার যে মাচা এবং ঘরের কাজের জন্য যা যা লাগবে দড়ি, সেইগুলো আর কি বানিয়ে নিচ্ছে গাছের লতা পাতা দিয়ে। সে এখন সে এখন এই জায়গায় মাটি পরিষ্কার করে নিল। পরিষ্কার করে নিয়ে মাটির মধ্যে কিছু ফাঁদ তৈরি করতেছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সে বনের মধ্যে একাই 6 মাস সারভাইভ করবে, বাড়িঘর তৈরি করবে এবং কি বনের পশু পাখি রয়েছে সেই পশু পাখিগুলো সে শিকার করবে, শিকার করে সেগুলো সে আহার করবে, করে সেখানে সে সারভাইভ করবে। তো সেই জন্য সে বনের পশু পাখির জন্য একটি ফাঁদ তৈরি করতেছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সে একটি ফাঁদ তৈরি করলো। এখানে কোনো পাখি এসে বসলেই সেটা আটকে যাবে। আসলে অনেকটা ট্যালেন্ট, অনেকটা বুদ্ধি তাদের।
দেখতে পাচ্ছেন একটি যোগ দেখা গেল এইমাত্রই। এটাকে আমাদের বাংলাদেশি ভাষায় বলা হয় যোগ। ইন্ডিয়ার ভাষায় কি বলা হয় সেটা আমি জানি না। ইন্ডিয়ার ভাষায় এটাকে কি বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, কিন্তু আমাদের বাংলাদেশে এটাকে বলা হয় যোগ। এটা মূলত ধান খেতে থাকে, ঘাসের মধ্যে থাকে এবং কি বাঁশ আড়ার মধ্যেও থাকে। বাঁশবাগানগুলোর মধ্যে যখন বৃষ্টি হয় তখন এই বাঁশের যে পাতাগুলো পড়ে সেই পাতাগুলোর মধ্যে তারা থাকে। সে আরেকটি ফাঁদ তৈরি করলো, বাঁশের বেতি। বাঁশের বেতি বলা হয় এই বেতিগুলো দিয়ে। দেখুন একটি ফাঁদ তৈরি করলো, একটি না সে দুইটি ফাঁদ তৈরি করলো। একটি ফাঁদ এখন তৈরি করতেছে। এই বাঁশের বেতি দিয়ে যে ফাঁদটি তৈরি করা হলো, এটা আসলে মূলত কিসের জন্য তৈরি করা হলো ওটা আমি জানি না, কারণ আমিও আপনাদের সাথে এই ভিডিওটি এখনই বসে দেখতেছি। সে এই মেয়েটি এখন এই জায়গায় একটি ট্রেন তৈরি করবে। ট্রেন, ট্রেন বলা হয় না? হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশি ভাষায় যদি বলি তাহলে বলা হবে এটা একটা ছাপড়া বলা হয় গ্রামের ভাষায়। সে ইতিমধ্যেই অনেকগুলো বাঁশ মাঝখানে ফাটিয়ে নিয়েছে এবং এই ফাটা বাঁশগুলো দিয়ে সে একটি ছাদের মতো তৈরি করতেছে। দুই পাশে এই ফাটা বাঁশগুলো দিয়ে সুন্দর করে একটি ছাদের মতো তৈরি করে নিচ্ছে, যাতে বৃষ্টি আসলে ভিতরে পানি না যেতে পারে। খুবই চমৎকার, খুবই সুন্দরভাবে সে তার টেন্টটা তৈরি করতেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। খুবই পরিশ্রম করতেছে মেয়েটা।
সে এক পাশে তার টেন্টের এক পাশে দেখুন বেড়া দিয়ে দিল সুন্দরভাবে, এক পাশ ফাঁকা রাখলো, যে পাশ দিয়ে সে যাতায়াত করবে সেই পাশটা ফাঁকা রেখে চারিদিক দিয়ে সে এত সুন্দর করে করে দিল। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে তার একটি পাদা হাতের মধ্যে একটি পাখি আটকে গিয়েছে এবং কি সে একটি ফাঁদ তৈরি করেছিল বাঁশের বেতি দিয়ে, সেখানে দেখুন কিছু আটকে নেই, কিন্তু পরবর্তী যে ফাঁদটি ছিল তার সেই ফাঁদের মধ্যে পাখি আটকে গিয়েছে। কি পাখি এটা? পাখিটা ঠিক ভালোভাবে দেখতে পারলাম না, দেখে মনে হলো কবুতরের মতো দেখতে লাগলো। এই জায়গায় একটা ছিল কিন্তু হয়তোবা ছুটে পালিয়ে গিয়েছে, মেয়েটি খোঁজাখুঁজি করলো, পেল না। এটা কবুতর না ঘুঘু পাখি, এটা একটু ভালোভাবে জুম করে দেখা দরকার। আচ্ছা যাই হোক, মেয়েটি এখন আগুন ধরিয়ে হয়তোবা সেই পাখিগুলো সে ফ্রাই করে খাবে। হ্যাঁ, এটা হ্যাঁ, অবশ্যই এটা আপনার চায়না দেশের মানুষ এইভাবে আগুনে পুড়িয়ে ফ্রাই করেই খায়, তারা অভ্যস্ত। কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ এবং কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা যারা আছি, আমরা অবশ্য এইভাবে আগুনে পুড়ে কোনো খাবারই খাই না। এগুলো আমাদের রুচিতে বাধে, আমাদের যে কালচার আছে, আমাদের কালচারে এইরকম করে খাওয়াটা আমরা সেরকম পছন্দ করি না, অতএব আমরা খাই না। কিন্তু অন্য বাইরের দেশের মানুষেরা এগুলো খায় এইভাবে। মেয়েটা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে সে কি যেন খাচ্ছে, অমৃত, কিন্তু এগুলো আমাদের তো পছন্দ না। আচ্ছা যাই হোক, আমরা ভিডিওটা এনজয় করতে থাকি। এই গহীন জঙ্গলের মধ্যে একা একটি মেয়ে কিভাবে এরকম সারভাইভ করবে, কিভাবে সে একটানা 4-5 মাস 6 মাস করে এই জঙ্গলের মধ্যে থাকবে, একা সারভাইভ করবে, তাও শুধুমাত্র এরকম পশু পাখি শিকার করে, ভাবাই যায় না এগুলো। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এই পর্যায়ে এসে আমরা ভিডিওটা শেষ করে দিলাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।